প্রেমের কোনো রূপ নেই, আকার নেই, সে নিরাকার কিন্তু বসবাস করে আকারের মধ্যে। কাজেই কেউ যদি কারোর সাথে প্রেম করতে হয় তাহলে আকার দিয়েই নিরাকারের প্রেমের সাথে পৌঁছতে হয়, কাছে পৌঁছতে হয়। কাজেই আপনি যদি আল্লাহর সাথে প্রেম করতে চান তাহলে অবশ্যই আপনাকে এমন এক মানুষকে খুঁজে বের করতে হবে যার মধ্যে আল্লাহ পাক রূহ হয়ে প্রেম হয়ে বসে আছে। তো কাজেই আপনি কুলবুল মুমিনিন আরশে আল্লাহ, ওনার সাথে আপনি প্রেমে লেগে যান, যুক্ত হয়ে যান। কুলবুল মুমিনিনের দেহকে আপনি যতই ভালোবাসবেন, যতই দেখবেন ততই আপনার মধ্যে এশক মোহাব্বত বাড়বে আপনার মৌলার জন্য। কেন? কারণ এখানেই কুলবুল মুমিনিনের মধ্যেই আল্লাহ পাক বিরাজমান। কাজে আপনি এই প্রেমকে, ক্ষুধা প্রেমকে অর্থাৎ ক্ষুধাকে আপনাকে পেতে হলে, ক্ষুধার সাথে প্রেম করতে হলে আপনাকে এখানেই অন্বেষণ করতে হবে, এই হৃদয়ে অন্বেষণ করতে হবে। তাইলে কুলবুল মুমিনিনের সাথে আপনি প্রেম করবেন, আপনার প্রেমও আপনার মধ্যেই নিরাকার হয়ে আছে, কুলবুল মুমিনিনের মধ্যেও কুলবুল মুমিনিনের প্রেম নিরাকার হয়ে বসে আছে। কাজেই এই দুই নিরাকার প্রেমে ঘষাঘষি হয়ে, এই দুই নিরাকার প্রেমে মিলন হয়ে 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 একদিন না একদিন আপনার প্রেম সার্থক হবে, অর্থাৎ আপনার মধ্যে রূহ ফুৎকার হবে। তখনই আপনার রূহ কুলবুল মুমিনিনের রূহের সাথে একাতিত্ব হয়ে মিশে গিয়ে, ফানা হয়ে গিয়ে প্রেমের সার্থকতা সৃষ্টি হবে, যার নাম হলো মহামিলন। অর্থাৎ এই মিলনের মাধ্যমেই আপনার প্রেম সার্থক হবে, অর্থাৎ আপনি এলাহির প্রেম প্রাপ্ত, আপনি এলাহির প্রেমে ফানা হয়ে গেলেন। কাজেই এলাহির প্রেম পেতে হলে অবশ্যই আপনাকে কুলবুল মুমিনিনের শরণাপন্ন হতে হবে। কুলবুল মুমিনিন বিহীন আপনি নিরাকার প্রেম, নিরাকার ক্ষুধার প্রেমকে আপনি অন্বেষণ করতে পাবেন না। আপনি ওই প্রেমের কাছে আপনি পৌঁছতেও পারবেন না।